ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য আমরা সম্ভাব্য প্রশ্নাবলী আলোচনা করছিলাম। অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটি ভিডিওতে বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি, অ্যালকিন, অ্যালকাইন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এগুলো আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশানস। সেখান থেকে আমাদের 3 মার্কসের একটি কোশ্চেন আসে, যাকে আমরা টাইপ 2 কোশ্চেন বলছি। সবার প্রথমে যেটা সবচেয়ে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে যৌগের মধ্যে উপস্থিত বিশেষ মৌলের জারণ সংখ্যা নির্ণয়, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন অফ এলিমেন্ট ইন এ মলিকুল। সাধারণত যেটা জারণ সংখ্যা বের করতে হয় সেটাকে স্টার দেওয়া থাকে বা আন্ডারলাইন করা থাকে। কোন কোন যৌগ জারণ সংখ্যা নির্ণয়ের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, H2SO5 যাকে ক্যারোজ অ্যাসিড বলে, অবশ্যই সালফারের, থায়োসালফেটেও সালফার, CrO5 ক্রোমিয়াম, এখানে কিন্তু +6 হবে, খেয়াল রাখবে, +10 হবে না, পারক্সাইড বন্ড আছে। H2S2O7 এ সালফার, H3PO2 তে ফসফরাস, গ্লুকোজে কার্বন, K2MnO4, একটা KMnO4 হয়, একটা K2MnO4 হয়, K2MnO4 এ ম্যাঙ্গানিজ, HClO4 এ ক্লোরিন, H2S2O8 এ সালফার, এটাকে মার্শালস অ্যাসিড বলে, এখানে পারক্সাইড বন্ড আছে, +6 হবে। K2Cr2O7 এ ক্রোমিয়াম, FeCO5 এ Fe, N3H এ নাইট্রোজেন, CrO4 2- সেখানে ক্রোমিয়াম, Na2ZnO2 তে জিঙ্ক, নিকেল টেট্রাকার্বনিল, সেখানে নিকেল। এই যৌগগুলির মধ্যে উপস্থিত যে পরমাণুগুলিকে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করলাম সেগুলোর জারণ সংখ্যা নির্ণয় শিখতে হবে। এরপরে যে বিক্রিয়াটা পড়তে হবে সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান, যাকে বাংলায় আমরা বলি অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে, এর উদাহরণ। বা এরকম একটা বিক্রিয়া দিয়ে দিল ফসফরাস সোডিয়াম হাইড্রক্সাইড, যাকে আমরা কস্টিক সোডা বলি, ওয়াটার, সেখান থেকে ফসফিন আর NaH2PO2 সোডিয়াম হাইপোফসফরাস অ্যাসিড। এই বিক্রিয়াটি কি অসামঞ্জস্য বিক্রিয়া? ব্যাখ্যা করো। অর্থাৎ অসামঞ্জস্য বিক্রিয়া তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। নিম্নলিখিত বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশান এবং কম্প্রপোর্শনেশন রিয়াকশান? সমঞ্জস অসমঞ্জস, কম্প্রপোর্শনেশন সমঞ্জস বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন অসমঞ্জস বিক্রিয়া। কোনটা সমঞ্জস বিক্রিয়া, কোনটা অসমঞ্জস বিক্রিয়া তোমাকে কিন্তু ভালো করে শিখতে হবে। কখন দুটি জারণ সংখ্যা একটি জারণ সংখ্যায় মিট করছে, কমন জারণ সংখ্যায়, কখন একটি জারণ সংখ্যা দুটি জারণ সংখ্যা ছড়িয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারলে বিক্রিয়াটা বুঝতে পারো। Cl2 + 6NaOH 5NaCl NaClO3 + 3 ওয়াটার। এই বিক্রিয়ায় ক্লোরিন পরমাণুর জারণ সংখ্যার কি পরিবর্তন হয়েছে? অর্থাৎ এখানে Cl2 0 স্টেটে আছে, NaCl -1 আছে, NaClO3 তে কিসে পরিণত হলো +5 সেটা আমাদের জানতে হবে। জারণ সংখ্যা পরিবর্তন আমাদের খেয়াল করতে হবে। 0 থেকে তোমার চলে গেল -1, এখানে চলে গেল +5। এইটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। এবছর যে মডেল কোয়েশ্চেন দেওয়া হয়েছে সেখান থেকে একটা প্রশ্ন তুলে ধরেছি, সেটা হলো CB+, সেখান থেকে C+B, A+D এর সাথে কোনো রিয়াকশান হয় না, C+ এর সাথে এর কোনো রিয়াকশান হয় না, D এর সাথে B+ এর রিয়াকশান হয়, তৈরি হয় D+B। বিজারণ ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী A, B, C ও D কে সাজাতে হবে। সাজাও। এটা আমাদের মডেল সেটে আছে, তাই বিক্রিয়া থেকে বুঝতে হবে কার বিজারণ ক্ষমতা বেশি, কার বিজারণ ক্ষমতা কম। তড়িৎ রাসায়নিক শ্রেণী ছোটোবেলায় পড়েছি, সেই ধারণা থেকেও করা যাবে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো, খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দেবো, খুব ভালো করে পড়বে। প্রথম বিক্রিয়াটা ক্ষারীয় মাধ্যমে, OH- সমতা বিধানের যে ক্ষারীয় মাধ্যমের নিয়ম আছে সেটা ফলো করতে হবে। তারপরে রিয়াকশানটা আম্লিক মাধ্যমে, তারপরেরটাও আম্লিক মাধ্যমে, তারপরেরটা আয়নীয় আকারে দেওয়া আছে আম্লিক মাধ্যমে। এরকম কিছু বিক্রিয়া তোমাকে অভ্যাস করতে হবে যেগুলো আয়ন ইলেকট্রন মেথডে সমতা বিধান করতে হবে। আশা করব এবছর প্রথম পরীক্ষা হচ্ছে সেকেন্ড সেমিস্টার, তাই আয়ন ইলেকট্রন মেথড আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এর সাথে জারণ সংখ্যা দ্বারা সমতা বিধানও তোমাদের পড়ে নিতে হবে। জারণ সংখ্যার জন্য যে বিক্রিয়া দুটো খেয়াল করতে হবে, আমি আশা করব KMnO4 H2O2 H2SO4, সেখান থেকে K2SO4 MnSO4 O2 ওয়াটার,
এটা খুব ভালো করে পড়তে হবে। ফসফরাস, সেখান থেকে ফসফিন, NaH2PO2, কস্টিক সোডার উপস্থিতিতে বিক্রিয়া খুব ভালো করে পড়তে হবে। প্রথমে আয়ন ইলেকট্রন মেথড করে নাও, যদি সময় পাও তখন জারণ সংখ্যা করবে। ডিসপ্রপোর্শনেশন, কম্প্রপোর্শনেশন, জারণ সংখ্যা নির্ণয়, সমতা বিধান আর বিজারণ ক্ষমতা ক্রম, এই ধারণাগুলো যদি চলে আসে তাহলে রেডক্স থেকে আশা করব তোমরা প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবে এবং 3 মার্কসে 3ই পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।